আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার বলবো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো বলবো। নাউন কাকে বলে? যখন কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলা হয়। নাউনকে দুভাগে ভাগ করা যায়, প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন যখন একটি ব্যক্তির সম্বন্ধে বোঝানো হয়, তার নাম নিয়ে বোঝানো হয়, তখন তাকে প্রপার নাউন বলে। যেমন সুভাষ ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুভাষ একজন মেধাবী ছাত্র ছিলেন, এটি সুভাষ হলো প্রপার নাউন। আর কমন নাউন যখন কোনো জাতি নিয়ে বোঝায়, কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, কাউটা হবে কমন নাউন। প্রোনাউন হলো যে নাউনের পরিবর্তে বসে, তাকে প্রোনাউন বলা হয়। যেমন হি, সি প্রোনাউন। হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, হি প্রোনাউন। নাউন, প্রোনাউন হলো এবার ভার্ব। ভার্ব হলো যখন কোনো কিছু কাজ করাকে বোঝায়, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করাকে বোঝায়, তখন তাকে ভার্ব বলা হয়। যেমন হি সুইমিং, সে সাঁতার কাটছে, এটি হলো ভার্ব। অ্যাডজেক্টিভ হলো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক বোঝায়, তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। দি ক্লক ইজ অন দ্য টেবিল, ঘড়িটি টেবিলের উপরে আছে, এটি হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হলো যা ভার্বকে মডিফাই করে বা ভার্বের সাথে সম্পর্ককে বোঝায়, তাকে অ্যাডভার্ব বলা হয়। যেমন হি গোস টু স্লোলি, সে খুব ধীরে ধীরে যায়। প্রিপোজিশন হলো যা, প্রিপোজিশন বললাম, যা নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক বোঝায়, সেন্টেন্সের সম্পর্ক বোঝায়, তাকে প্রিপোজিশন বলা হয়। দি বক্স ইজ আন্ডার দি টেবিল, বক্সটি টেবিলের নিচে আছে, এটি প্রিপোজিশন। আর কনজাংশন হলো যখন অ্যান্ড, বাট প্রভৃতি দিয়ে সেন্টেন্সের সাথে সেটাকে যুক্ত করা হয়, তখন সেটা কনজাংশন। যেমন রাম অ্যান্ড রাজ, রাম অ্যান্ড রাজ টু ব্রাদার্স, এরা দুজনেই ভাই। আর ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন হলো যখন কোনো আবেগসূচক সেন্টেন্সকে বোঝানো হয়, তখনই ইন্টারজেকশন বলা হয়। যেমন হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হ্যালো হাউ আর ইউ, এটাকেই বলা হয় কনজাংশন। এবারে আমি তোমাদেরকে মাইসেলফ সম্বন্ধে বলবো। আমি তোমাদেরকে গ্রামের পাঠটা করে বলে দিলাম, নাউন প্রোনাউন এইগুলো বললাম। এবার আমি তোমাদেরকে মাইসেলফ সম্বন্ধে বলবো। মাইসেলফ, মাই নেম ইজ মিমি ঘোষ বসাক, আই লিভ ইন কলকাতা, মাই অ্যাড্রেস ইজ রবীন্দ্রপল্লী নস্করহাট, পিনকোড 7